হাসনাত আব্দুল্লাহর গায়ে একটা মশার কামড়ের মতো আঁচড় লাগার কারণে 12 জনকে এই পর্যন্ত গ্রেফতার করে ফেললো। আমাদের একজন জলজন্ত হুজুরকে, ইমামকে, খতিবকে ডাইরেক্টলি হত্যা করে ফেলছে। এখনো পর্যন্ত পুলিশ ঘুমাচ্ছে। আমাদের আজকের অবরোধ ছিল সুন্দর মতো, ঠিক আছে, 9টা থেকে 12টা পর্যন্ত আমাদের অবরোধ ছিল। আমাদেরকে পুলিশ প্রশাসন বাধা দিতে পারে, এটা তাদের যৌক্তিক দাবি রাষ্ট্রীয়ভাবে, কিন্তু জামাত শিবির কোনোভাবে আমাদেরকে বাধা দেওয়ার অধিকার রাখেন, ঠিক আছে। আমাদেরকে জামাত শিবিরের নেতা কর্মীরা, জামাত শিবিরের কর্মীরা আমাদের মুরাদপুরে আমাদের ছাত্র ভাইদেরকে হামলা করেছে। অনেকেই বর্তমানে চিটাগং মেডিকেলের মধ্যে আছে, জেলের মধ্যে অনেককে নিয়ে গেছে। আমরা জানি যে এই সরকার বৈষম্য বিরোধী সরকার, ঠিক আছে, কিন্তু গতকালকে দেখলাম যে হাসনাত আব্দুল্লাহর গায়ে একটা মশার কামড়ের মতো আঁচড় লাগার কারণে 12 জনকে এই পর্যন্ত গ্রেফতার করে ফেললো। আমাদের একজন জলজন্ত হুজুরকে, ইমামকে, খতিবকে ডাইরেক্টলি হত্যা করে ফেলছে। এখনো পর্যন্ত পুলিশ ঘুমাচ্ছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। পুলিশ কি চোখে আঙ্গুল দিছে নাকি? আমাদের যৌক্তিক দাবি পুলিশকে যথা নিয়মে দেশের আইন মেনে সুন্দরভাবে বিচারটা করলে যথেষ্ট। আমরা সুন্নি জনতা, আমরা অশান্তিতে কোনোভাবে বিশ্বাস করি না। আলহামদুলিল্লাহ, যদি অশান্তি করতে হয় তাহলে বাংলাদেশ দেখবে সুন্নি জনতা কি। প্রায় 20-30 জন অ্যারেস্ট হচ্ছে, প্রায় 50 জনের মতো আহত হয়েছে। আমাদের সর্বশেষ দাবি হচ্ছে যারা জেলখানায় গেছে তাদেরকে ছাড়তে হবে, আর যারা আহত হয়েছে তাদেরকে যাবে।